আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা ভালো রয়েছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 9। সবক নাম্বার 9, হুরুফে লিন। সবক নাম্বার 9, হুরুফে লিন। দেখেন, হুরুফ অর্থাৎ অক্ষর। হরফ একটা অক্ষর, এবং হরফের বহুবচন অর্থাৎ একের অধিক, সেটাকে বলা হয় হুরুফ। হুরুফে লিন, হুরুফে লিন হচ্ছে দুইটি। হুরুফে লিন দুইটি, যেমন ছিল হুরুফে মাদ্দা তিনটি, ঠিক তেমনি হুরুফে লিন, হুরুফে লিন দুইটি। দেখেন, নাম্বার 1 ওয়াউলিন, আর নাম্বার 2 হলো ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন এবং ইয়ালিন, তাহলে মনে রাখতে হবে হুরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন, মনে রাখতে হবে। এবার দেখেন, ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে কি বলে? এটা তো হলো ওয়াও সাকিন ডান দিকে যাবার ওয়াউলিন। আর ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে কি বলে? এটা কিন্তু আমাদের পড়া হয়ে গিয়েছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দাহ বলে। হুম, খেয়াল রাখতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি। দেখেন, হুরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে এটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে, যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হবে। তাহলে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মাথার মধ্যে গুলিগুলি করলে হবে না। ভালো করে বুঝে নেন, এই বিষয়টা নিয়ে মাথার মধ্যে গুলুগুলি করলে কিন্তু হবে না। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার হলে ওয়াও লিন হবে, এবং ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হবে। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং হুরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই বিষয়টা একদম সুন্দর করে ব্রেনের মধ্যে ছাড়িয়ে নেন, যেন গুলিগুলি না হয়। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা এই বিষয়টা সুন্দর করে দেখে নেবেন। এই বিষয়টা সুন্দর করে দেখে নেবেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এবং ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটা কিন্তু মানে ব্রেনের মধ্যে গুলিয়ে যাওয়ার কিন্তু অবকাশ রয়েছে, তো ওই জন্য করে এটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এবার আপনারা দেখেন, তাহলে ওয়াউলিন কাকে বলে? এখানে দেখানো হলো, ওয়াও সাকিন ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, অর্থাৎ ওয়াউলিন ইয়ালিন দুটোকেই সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এবারে দেখেন ওয়াউলিনের উচ্চারণ। ওয়াউলিনের উচ্চারণ কেমন ভাবে করতে হবে? হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও। এখানে একটা করে ওকার যুক্ত হচ্ছে, একটা করে ওকার যুক্ত হচ্ছে। দেখেন, হামজা জাবার আ ছিল, আ ওকার আও। বা যাবার বা ছিল, বা ওকার বাও। তা যাবার তা ছিল, তা ওকার তাও। বুঝতে পেরেছেন? তাহলে হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, থা ওয়াও জাবার তাও, জিম ওয়াও জাবার যাও। দেখেন, আমার থেকে আগে আপনারা পড়েন। আপনারা মানে পড়তে পাচ্ছেন। দেখেন, হা ওয়াও জাবার আও, ফ ওয়াও জাবার ফাও। খাও হবে না, খাও হবে না, খাও। খ ওয়াও জাবার খাও। দাল ওয়াও জাবার দাও, জাল ওয়াও জাবার
যাও, এমন ভাবে পড়তে হবে। র ওয়াও জাবার রও, জা ওয়াও জাবার যাও, সিন ওয়াও জাবার সাও, শিন ওয়াও জাবার শাও, সাদ ওয়াও জাবার সও, দাদ ওয়াও জাবার দও, ত ওয়াও জাবার তও, জ ওয়াও জাবার জও, আইন ওয়াও জাবার আও, ওয়াইন ওয়াও জাবার ওয়াও, ফা ওয়াও জাবার ফাও, কফ ওয়াও জাবার কও, কাফ ওয়াও জাবার কাও, লাম ওয়াও জাবার লাও, মিম ওয়াও জাবার মাও, নুন ওয়াও জাবার নাও, ওয়াও ওয়াও জাবার, দেখেন এখানে ভালো করে উচ্চারণটা দেখেন, ওয়াও ওয়াও জাবার ওয়াও, ওয়াও ওয়াও জাবার ওয়াও, কারণ ওয়াও জাবার ওয়া হচ্ছে, অ, আর একটা অ যোগ হচ্ছে, ও, ও। হা ওয়াও জাবার হাও, হামজা, হামজা জাবার আ ছিল, এখানে ও যোগ হবে, আও, হামজা ওয়াও জাবার আও। আর ইয়া ওয়াও জাবার ইয়াও, ইয়া ওয়াও জাবার ইয়াও, ইয়া জাবার ইয়া হচ্ছে, তো ইয়াও, ইয়াও। এবার আপনারা উচ্চারণটা বুঝতে পারলেন। দেখেন অনুশীলন, অনুশীলন দেখেন, অনুশীলন, অনুশীলনে ওয়াউলিনের অনুশীলনে আসছে কাফ ওয়াও জাবার কাও, এখানে ওয়াও সাকিনের ডান দিকে কি এসেছে, জাবার এসেছে। তো এখানে ওয়াও লিন বলতে হবে, ওয়াও মাদ্দা যেন না চলে আসে মুখে, কারণ এখানে যদি পেশ হতো তাহলে ওয়াও মাদ্দা হতো। তো ওয়াও লিন হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কাফ ওয়াও জাবার কাও, সা জাবার সা, কাও সা, র জাবার র, কাও সার, কাও সার, হা ওয়াও জাবার হাও, লাম জাবার লা, হাওলা, সাদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌ মু, সৌ, সাদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌ মু, সিন ওয়াও জাবার সাও, ফা জাবার ফা, সাও ফা, সিন ওয়াও জাবার সাও, ফা জাবার ফা, সাও ফা। তাহলে আপনারা অনুশীলনও বুঝতে পারলেন। এবারে আপনারা দেখেন ইয়ালিন, এটা আমরা ওয়াওলিন, হরফে লিন ছিল দুইটি, একটি লিন আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এখানে ইজরা বাকি রয়েছে, ইজরা দেখেন, ইজরা দেখেন, ইজরা, ইজরা, ওয়াওলিন, এখানে দেখেন ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে ওয়াওলিন, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে ওয়াওলিন হবে, ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা, ইজরা অবশ্যই মুখস্থ করতে হবে, প্রত্যেকটা পড়ার মধ্যে ইজরা অবশ্যই মুখস্থ করতে হবে। ইজরা আপনি মুখস্থ করেন, পড়া তৈরি করতে হবে না, পড়া আমি তৈরি করে দেব। ইজরা মুখস্থ করেন, ইজরা মুখস্থ করে নেবেন, পড়া আমি তৈরি করে দেব। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে ওয়াও লিন হবে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবারে দেখেন ইয়ালিন, তাহলে একটা লিন হয়ে গেল, আর একটা লিন এসেছে, সেটা হলো ইয়ালিন। এখানে ইয়ালিন কাকে বলে, ইয়ালিনের সংজ্ঞা, ইয়ালিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে দেখেন, ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়া সাকিন ডান দিকে যাবার, ইয়ালিন এখানে লেখা রয়েছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। তাহলে এটা হয়ে গেল। এবারে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলে, বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে, বুঝতে পেরেছেন এবারে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে, ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা, টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়া লিন, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ভালো করে দেখে নেন। এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি, আর এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একালি পরিমাণ টান, আর এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি, এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে ওয়াউলিন, আর ওয়াও মাদ্দায় গিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কোথায় দেখে নেন, পার্থক্য হলো ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হলে ইয়ালিন হবে, আর ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হবে, এটাই হলো পার্থক্য। আর একটা পার্থক্য কি, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে,
আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাই হলো ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য। আর ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কি? ওয়াও সাকিনের ডান দিকে যাবার হলে ওয়াউলিন হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াউলিন হবে। আর ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাই হলো পার্থক্য ওয়াউলিন এবং ই ওয়াও মাদ্দার মধ্যে। এবার দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়ালিন কাকে বলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে, আর হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে হামজা ইয়া জাবার আই বা ইয়া জাবার বাই, এখানে একটা হস্যই যোগ হবে, হস্যই। হামজাজের হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, এটা আমরা পড়েছিলাম। তো এখানে হস্যই যোগ করতে হবে। হামজা ইয়া জাবার আই, হামজা জাবার আ ছিল, আ হস্যই আই। বা যাবার বা ছিল, বা হস্যই বাই। তা যাবার তা ছিল, তা হস্যই তাই। সা যাবার সা ছিল, সা হস্যই সাই। তেমন ভাবে পড়তে হবে। হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খাই, দাল ইয়া জাবার দাই, জাল ইয়া জাবার জাই, র ইয়া জাবার রই। খেয়াল করবেন, এই সেই 8টি অক্ষর। এখানে কিন্তু রাই হবে না, রই হবে, রই। র ইয়া জাবার রই, জা ইয়া জাবার জাই, সিন ইয়া জাবার সাই, শিন ইয়া জাবার শাই, সাদ ইয়া জাবার সাই, দাদ ইয়া জাবার দই, ত ইয়া জাবার তই, জ ইয়া জাবার জয়, আইন ইয়া জাবার আই, গইন ইয়া জাবার গই, ফা ইয়া জাবার ফাই, কফ ইয়া জাবার কই, কাফ ইয়া জাবার কাই, লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার নাই, ওয়াও ইয়া জাবার ওই, হা ইয়া জাবার হাই। হা যাবার হা ছিল, হর্ষই যোগ হচ্ছে হাই। হামজা যাবার আ ছিল, হামজা ইয়া যাবার আই। ইয়া যাবার ইয়া ছিল, তাহলে এখানে হবে ইয়া ইয়া যাবার ইয়াই, ইয়াই। ইয়া যাবার ইয়া ছিল, তাহলে ইয়াই, ইয়া ইয়া যাবার ইয়াই। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনারা দেখেন অনুশীলন। অনুশীলনে পড়া দেখেন, ইয়ালিনের অনুশীলন দেখেন। হামজা ইয়া যাবার আই, হামজা যাবার আ ছিল, এখানে হর্ষ যোগ হচ্ছে আই। হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আই না। হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আই না। সাদ ইয়া যাবার সাই, সাদ ইয়া যাবার সাই, ফা পেশ ফু, সাই ফু। সাদ ইয়া যাবার সাই, ফা পেশ ফু, সাই ফু। গইন ইয়া যাবার গই, র ইয়া জেরে রি, গইরি। দেখেন এখানে খেয়াল করে, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটা হলো ইয়ালিন। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এইটা হলো ইয়া মাদ্দা। এখানে টান হবে, এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তো এটাকে নিয়ে ওইটাকে করে দিলে, আর ওইটাকে নিয়ে এটাকে করে দিলে পুরোটাই পাল্টে যাবে। এটাই তখন টান দিয়ে পড়তে হবে, আর এটাই তখন তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে চিনতে হবে। গয়েন ইয়া জাবার গয়, এটা এটা হলো ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর রয়াজের রি, এটা হলো ইয়া মাদ্দা, এটাকে টান দিয়ে পড়তে হবে। তাহলে গয় রি, এমন ভাবে উচ্চারণ হবে, আর এটাই হবে সঠিক উচ্চারণ। তারপর দেখেন, হামজা ওয়াও জাবার আও, এখানে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াও লিন। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই তা জাবার তা, আও হাই তা। এই ছিল ইয়ালিনের অনুশীলন। এখানে ইজরা রয়েছে, ইজরাটা কেমন ভাবে করব? ইজরা ইজরাটা মুখস্থ করতে হবে, ইজরাটাই মেন। ইজরা না মুখস্থ করলে কিছু হবে না। প্রত্যেকটা পড়ার ইজরা আপনাদেরকে মুখস্থ অবশ্যই করতে হবে। পড়া একটাই তৈরি করেন, এখান থেকে একটা পড়াকে চুজ করেন যে আমি এইটাই পড়বো। একটা পড়া চুজ করেন যে আমি এইটা হুজুরকে শোনাবো, আর হাত তুলে এটাই বলবেন যে হুজুর আমি এই আহ, ইয়ালিনের 3 নম্বর পড়াটা শোনাবো, এটাই এটাই বলবেন। তো এখান থেকে আপনি বানান, ইজরা এবং প্রত্যেকটা বিষয় একদম নিখুঁত ভাবে তৈরি করবেন। এতগুলো পড়া তৈরি করতে হবে না, এতগুলো। যদি আপনার ইজরা না মুখস্থ থাকে, কেন হচ্ছে যদি না মুখস্থ থাকে, আর আপনি এখান থেকে এত পর্যন্ত পড়া তৈরি করেছেন, কোনো লাভ হবে না। আপনি এই ছোট্ট পড়া একটা তৈরি করেন, এবং এর ভিতরে কেন হচ্ছে, এটা টান হবে কি হবে না, প্রত্যেকটা বিষয় এখানে দেখেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। আচ্ছা, এখানে ইজরা হবে ইয়া সাকিনের ডান দিকে যাবার, আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবার এসেছে, এসেছে জায়গায় আপনারা বলবেন হলে। ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি
পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ না বললে হবে, তাড়াতাড়ি পড়তে হবে তো টান তো হবে না, ওর টান দেওয়া নিষেধ। ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন হবে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে। এবারে দেখেন, নোট, উপরে শুধুমাত্র ইয়ালিন ও ওয়াউলিনের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার ইজরাগুলি আপনাদেরকে আগে শেখানো হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা দেখেন, এখানে চারটি প্রশ্ন রয়েছে, চারটি প্রশ্ন, চারটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, হুরুফে লিন কয়টি ও কি কি? এই মাত্র আমরা বললাম যে হুরুফে লিন দুইটি। হুরুফে লিন দুইটি, একটা হলো ওয়াউলিন আর একটা হলো ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। যেমন আমরা বলেছিলাম হুরুফে মাদ্দা কয়টি? তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক তেমনি হুরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। প্রত্যেকটির সংজ্ঞা বলুন, অর্থাৎ কাকে বলে, তার পরিচয় কি, ওয়াউলিনের পরিচয় কি এবং ইয়ালিনের পরিচয়টা কি। তো আমি আপনাদেরকে বলে দিয়েছি, তারপরেও আপনারা দেখেন, নিজেরা একটু বলার চেষ্টা করেন। দেখেন, ওয়াউলিন কাকে বলে বলতে পারেন কি? দেখেন, ওয়াউলিন কাকে বলে, ওয়াউলিন কাকে বলে বলতে পারেন কি? দেখেন, ইয়ালিন কাকে বলে বলতে পারেন কি? দেখেন, ওয়াউলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান, ইয়া সাকিনের ডান দিকে যাবার ইয়ালিন। আচ্ছা, এবারে দেখেন দ্বিতীয় নম্বর প্রশ্ন। দেখেন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দা এর পার্থক্য কি? পার্থক্যটা কিন্তু আমি উপরে বুঝিয়ে দিয়েছি, পার্থক্যটা আমি উপরে বুঝিয়ে দিয়েছি। এটা হলো ওয়াউলিন আর এটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এটা হলো ওয়াও মাদ্দা। তাহলে আক্ষরিক মানে অর্থাৎ ও অক্ষরের দিক দিয়ে পার্থক্য হলো, উম, ও অক্ষর নয়, চিহ্ন, চিহ্নের দিক দিয়ে পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে যাবার, আর এখানে মাদ্দায় গিয়ে ওয়াও সাকিনের ডান দিকে পেশ। এটা চিহ্নের দিক দিয়ে পার্থক্য। এবার পড়ার মধ্যে পার্থক্য কি? পড়ার মধ্যে পার্থক্য হলো ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে, এই পার্থক্য। বুঝতে পেরেছেন? ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য, চিহ্নের দিক দিয়ে পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে যাবার আর ওয়াউলিন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। এটা চিহ্নের দিক দিয়ে পার্থক্য। আর পড়ার দিক দিয়ে, উচ্চারণের দিক দিয়ে পার্থক্য কি? ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এটার পার্থক্যটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবারে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। তাহলে চিহ্নের দিক দিয়ে পার্থক্য কি? ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়া আলিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা। তাহলে এটা চিহ্নের দিক দিয়ে পার্থক্য। আর উচ্চারণের দিক দিয়ে পার্থক্য কি রয়েছে? ইয়া সাকিনের ডান দিকে আহ, যাবার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা পার্থক্যটা পুরো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা এই ক্লাস ভিডিওটা দেখে আরো একবার বুঝে নেবেন। যতবার বুঝতে পারবেন না, ক্লাস ভিডিওটা বারবার দেখবেন, বুঝে নেবেন। আচ্ছা, এবারে আপনাদের তৃতীয় নম্বর প্রশ্ন। বলেন, এখানে হাত তুলেছেন সালাতুল মোল্লা ভাই, আপনি বলেন কোন জায়গায় আপনার সমস্যা আছে? ওই যে সমস্যা নেই বলছি, এই যে ভিডিওটা আগে হোয়াটসঅ্যাপে ছাড়তো ওটা এখন ছাড়ছে না আর। মানে ইউটিউবে ডাইরেক্ট ছাড়ছে না ওটা। ওই যেটা মানে স্ক্রিন ভিডিও বলা হয় যেটাকে। কি হয়েছে? হ্যাঁ, স্ক্রিন ভিডিওটা ওটা আমাদের না বড় সাইডে তৈরি গেলে করছে। আমার ডাটা, না সাইটে থাকলে আমার ডাটা থাকে না না, তো ও, সাইটে একটু প্রবলেম হয়। তো আপনি সাইটে যাওয়ার আগে ভিডিওটাকে ডাউনলোড করে ফেলবেন। প্রবলেম পজিশন তো নাই তাই বলছিলাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে যেত না। হোয়াটসঅ্যাপে তো ডাউনলোড হয়ে যায়। এবারে আপনি ইউটিউবে গিয়ে দেখবেন, ওখানে একটা ডাউনলোডের চিহ্ন রয়েছে, ওখানে থেকে আপনি ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব রকম মানে আছে, একটু ব্রেন খাটাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একজন ভাই হাত তুলেছেন, খয়রুল ভাই। খয়রুল ভাই কি বলছেন বলেন।
যেটা ভাই বললো ওটা আমিও বলছি, ওই ইউটিউবের ভিডিওটা আগে যেরকম দিচ্ছিল সেভাবেই দিবেন, ওটা সুবিধা বেশি। ইউটিউবের ভিডিও অ্যাড আছে 1 ঘন্টা ধরে, তো অ্যাডই চলে আসে, এবার দেখালো আমি এই লাইনটা দেখতে দেখতে যা বেকাল হয়ে যাচ্ছে জানেন, খুবই অসুবিধা হয়েছে। এই যে আমি হেল্পলাইনেও বলেছি, কমপ্লেন করেছি, কিন্তু না, ওরা বলে ইউটিউবে দেখতে হবে, তো ইউটিউবে যদি দেখবো তাহলে আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারি না, প্রচুর অসুবিধা হচ্ছে। আমি ওটাই বললাম হোয়াটসঅ্যাপে দিবেন। না, এটা তো আপনি বলছেন, কিন্তু আমাদের এখানে একটা রুলস রয়েছে, বুঝতে পেরেছেন? আপনি যেটা, দেখেন, যেটা আপনার আপনার যেটা বলছেন কি না ভালোর জন্য তো আমাদেরকে বলছেন না কি, এবার আমরা তো ভালোর জন্য আপনাদেরকে চাইছি, আচ্ছা ওটা ভালো। আচ্ছা, শোনেন হোয়াটসঅ্যাপে যে শোনেন কোনো টাইম হয়, ইউটিউবে যখন খুলছি কি না আগে 1 ঘন্টা অ্যাডই দিচ্ছে। শোনেন শোনেন, আমাকে বলতে দেন। আপনি বলছেন, আপনার পুরো বিষয়টা আমি বুঝতে পেরেছি, আপনি শোনেন আমার কথাটা, আপনি শোনেন। যখন স্ক্রিন ভিডিও আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, তো ভিডিওটা আপনি ডাউনলোড করছেন কি করছেন না, বলেন আমি বলেন। সেটা বলছি না, খয়রুল হোয়াটসঅ্যাপে ভাই বলেন না, স্ক্রিন আমি যেটা ভিডিও তো বলছি। আমরা ডাউনলোড করি না। না, স্ক্রিন ভিডিও তো আমরা ডাউনলোড করি না, স্ক্রিন ভিডিও গুলো আমরা ডাইরেক্ট ওভাবে দেখে এমনি ডাউনলোড অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর তো এমনি তো যখন ইউটিউবে চলে যাচ্ছেন কি না, শোনেন, শোনেন, ইউটিউবে যখন চলে যাচ্ছে তখন আগে অ্যাড ঢুকছে। ওইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি বারবার কেন কথা বলছেন না? আপনি আমার কথাটা শোনেন, আপনাকে তো ওটাই বোঝাতে চাচ্ছি। আপনি বারবার বলছেন অ্যাড আসছে অ্যাড আসছে, ওটাই তো আপনাকে বোঝাতে চাচ্ছি, ওই অ্যাডটা কেন আসছে বা কি হচ্ছে, সেটাই তো আপনাকে বোঝাতে চাচ্ছি। শোনেন না আমার কথাটা, আপনি একাই বললে হবে কি? আপনি ইউটিউবে ওখানে গিয়ে ভিডিওটা ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করার পরে অ্যাড আসে কি দেখেন। এবার বুঝতে পেরেছেন? বলেন এবার কি বলছেন, বলেন ফরিদ ভাই বলেন। আপনাকে চুপ করতে বলছি, আপনি চুপ করছেন না, শুধু খালি বলেই যাচ্ছেন। বলেন খরিল ভাই কি বলছেন, বলেন। আচ্ছা, প্রত্যেকের আমি পারমিশন দিচ্ছি, আপনারা বলেন। আমি যেটা আইডিয়াটা বললাম, এটা কি কি আইডিয়াটার বলবেন? মধ্যে কোনো খারাপ মানে আইডিয়াটার ভিতরে কোনো কি অসুবিধা রয়েছে, না বলেন। জি, আইডিয়াটা ঠিক বলেছেন। আইডিয়াটা ওইখান থেকে ডাউনলোড হ্যাঁ, করলে ঠিকই তার বলেছেন, পরবর্তী ঘটনা অ্যাড হচ্ছে আসে কি, না জি? তাহলে ওটা খরিল ভাই ডাউনলোড বলেন করতে কি হবে বলছেন, জি? বলেন। না না ওটা একদম ডাউনলোড করতে হবে জি? ডাউনলোড করলে আরো সুবিধা হবে সকলের, আপনার ডাউনলোড আপনার করলে পার্সোনালি। আপনার সব সময় আপনার পড়া এটা হবে, সব সময় দেখতে গ্যালারিতে পাবে সবসময় সে। থেকে যাবে। আপনি শুধু শুধু সব সময় ইউটিউবে থেকে যাবে, গেলে পড়া ভুল হলে মিস্টেক হতো আপনার চেক করলে হবে। আমি ইউটিউবে ওটা ডাউনলোড হয়ে থাকছে, যখন ইচ্ছে তখন দেখতে পারবো, থাকে যাবে যাচ্ছে, তো অসুবিধা তাহলে হচ্ছে না কারো। তখন ডাউনলোড করলে হ্যাঁ তো ওটা তখন তো। তো মানে এ হচ্ছে না, তখন আপনি তো শুধু আরে বলে কোনো না, যাচ্ছেন অ্যাডও অ্যাড দিচ্ছে না, আসছে অ্যাড কিছু দিচ্ছে আসছে। না। আমি বলতেছি অ্যাড গাড়িতে যদি যাই, আসে যেখানে যাই বাইরে যাই। পরে ডাউনলোড করে গেলে ওটা পরে আর অ্যাড আসবে না। তাহলে ঠিক আছে, আপনারা শোনেন। ডাউনলোড করার পরে অ্যাড আসবে। দেখেন, আপনাদের সিঙ্গেল মাথায় আপনারা চিন্তা করছেন, কিন্তু আমাদের এখানে অনেকগুলো মাথা চিন্তা ভাবনা করে একটা আপডেট আনা হয়, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে সমস্যা যেখানে হচ্ছে, সমাধান আমরা এখানে করার চেষ্টা করছি, সেটা বোঝেন। বিষয়টা আপনাকে বুঝতে হবে, আগে সিস্টেম বুঝতে হবে, আগে আপনি কোন পথে যাচ্ছেন সেই পথটা জানতে হবে, তাহলে আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো এখানে আপনাকে সমাধান করার চেষ্টা করছি আমরা, আহ, সেটাই খেয়াল করেন। উম, যাই হোক, এখানে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল, এইগুলো সমস্যা। আচ্ছা দেখেন, এখানে হাত তুলেছেন সুজান শেখ ভাই, আপনি বলেন কি বলছেন। সুজান শেখ ভাই বলেন, হাত তুলেছেন, বলেন। হ্যাঁ মজা, আমি বলছি ফালতু বকি তো লাভ নাই, যেটা পড়া সেটা পড়া নিয়ে একটু শুনি আমি। বলেন কি, কি সবাই বললাম যে কোনো একজনের কথা বলবে, একসঙ্গে সবাই মিলে কথা বলে কি বুঝলাম? কি কিছুই বুঝতে পারলাম করতে না। পারি বলেন, ওই জন্য করে সবাই একটু মানে নিজে থেকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, মানে সমস্যা। একবার মাইক অন করে দিলে না, সবাই ওটা একসাথে বলতে পারে। ওটা আমি তাহলে পারমিশন কি বলবে? দিয়েছিলাম, ওটা পারমিশন দিয়েছিলাম। তো যাই হোক, খেয়াল করেন, হ্যাঁ। এদিকে পড়ার দিকে খেয়াল করেন সবাই। যাই হোক দেখেন, আচ্ছা, এখানে একটা শব্দ রয়েছে আও হাইতা, শব্দটির বানান ও ইজরা করুন। এখানে এই শব্দটির বানান করতে হবে এবং ইজরাও করতে হবে। দেখেন, হামজা ও জাবার আও, হাই ইয়া জাবার হাই, আও হাই তা জাবার তা, আও হাইতা, এটা হলো এর বানান। আর এর ইজরা হবে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হয়, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হামজা ও জাবার আও। ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়া লিন হয়, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হাই ইয়া যাবার হাই। তায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যাই হোক, আমি একটু মেজাজ হারিয়ে ফেলেছিলাম। খয়রুল ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনার থেকে অনেক হয়তো ছোট, তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে বলছি, আপনি চুপ করেন শোনেন, কিন্তু আপনি মানে, যাই হোক, আমার মেজাজটা একটু হারিয়ে ফেলেছিলাম, তো আমাকে ক্ষমা করবেন। যেহেতু
আপনার থেকে আমি অনেক ছোট, তো আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, তারপরে দেখেন চতুর্থ নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, মাখরাজ কাকে বলে? মাখরাজ এটা হলো উর্দু শব্দ। মাখরাজ হলো অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলে। অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলে। তো ও, বা এমন ভাবে বলতে পারেন যে উৎপত্তি স্থল, যেটা সুন্দর ভাষা, উৎপত্তি স্থল, অক্ষরের উৎপত্তি স্থলকে মাখরাজ বলে। এখানে কয়েকটি শব্দ মানে অক্ষর দেওয়া হয়েছে, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এর মাখরাজ বলুন। তো এর মাখরাজ আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আর আপনাদের তো মুখস্থ করতে হবে। হামজা, হা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। আইন, হা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। আর ওয়াইন, খ কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হয়। এটা আমি এখানে বলে দিলাম, আর আপনারা এটা মুখস্থ করবেন কিতাবের শুরু থেকে। কিতাবের শুরুতে দেখেন এখানে এসেছে 29টি অক্ষর 18টি মাখরাজ। 29টি অক্ষর 18টি মাখরাজ, অর্থাৎ উচ্চারণের উৎপত্তি স্থল 18টা জায়গা থেকে বের হয়। দেখেন প্রথমে রয়েছে হামজা, হা। হামজা, হা হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। হামজা, হা। এখানে এই হামজাটাকে আপনি কেমন ভাবে উচ্চারণ করবেন? আ, ই, উ, আ, ই, উ এমন ভাবে প্র্যাকটিস করবেন। তারপরে হাটাকে কেমন ভাবে প্র্যাকটিস করবেন? আহ, ই, উ, আহ, ই, উ, হা, হি, হু, হা, হি, হু এমন ভাবে প্র্যাকটিস করবেন। হালাক বা কণ্ঠনালীর শুরু হতে, অর্থাৎ আমাদের যে গলা রয়েছে, গলার যে এই নলি রয়েছে, নলির শুরু থেকে এখান থেকে হা আর হামজা উচ্চারিত হয়। তারপরে হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন, হা। এগুলো গলার একদম মাঝখান থেকে আইন, আইন, হা, 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 আইন, হা। এগুলো কিন্তু একবারে আসবে না, প্র্যাকটিসের প্রয়োজন খুব। বারবার শুনতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখেন হালাক বা কণ্ঠনালী শেষ হতে উচ্চারিত হয় গইন, খ। গইন, গইন, অগ, ইগ, উগ। এই গইনটাকে বললে আপনি কিন্তু ওই মানে কণ্ঠনালীর শেষটা পাবেন না। কারণ কি, এখানে গইন, ইন বলতে গিয়ে একটা নুন আসছে। গইন বলতে গিয়ে কি আসছে? একটা নুন আসছে। তো তখন জিভটা নুনের মাখরাজে চলে আসছে, তখন জিভটা নুনের মাখরাজে চলে আসছে। তো ওই জন্য করে গইন বললে মাখরাজটা সম্পূর্ণ পরিপূর্ণ উচ্চারণ হবে না। তো এখানে আপনাকে কি করতে হবে? আগ, আগ, ইগ, উগ। তখন আপনি গইনের আসল মাখরাজটা পাবেন। আগ, ইগ, উগ, বা গা, গ, গি, গু, গ, গি, গু এমন ভাবে। তারপর দেখেন খ। খটার ও এই শেষ থেকে উচ্চারণ হবে, যেমন আমরা এমন ভাবে করি, তো শেষ, ওটা মানে পুরো শেষ থেকে আসছে, ভিতর থেকে। তো ওই জায়গা থেকে খটা উচ্চারণ হবে খ, 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 খ। আখ, ইখ, উখ, আখ, ইখ, উখ, আখ, ইখ, উখ এমন ভাবে। আচ্ছা, এই তিনটে মাখরাজ আপনাদেরকে মুখস্থ করতে হবে, এবং আপনারা যতদিন মানে পড়বেন প্র্যাকটিস করতে থাকতে হবে। আমরা এখন হাফেজ, মাওলানা হয়ে যাওয়ার পরেও এখন অনেক অক্ষর রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারি না। ওই জন্য করে আপনাদের উচ্চারণ করতে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস ছাড়লে হবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল আপনাদের আজকের এই সবক নাম্বার 9 পড়া। এই সবকের মধ্যে আপনারা কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, বা আরো একবার বুঝিয়ে দিলে কোন জায়গায়, পুরো পড়াটা পড়তে বলবেন না, কোন জায়গায় সেটা মার্ক করে বলবেন। তো সেই জায়গাটা আমি আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো ভাই যদি বুঝতে চান তো বলেন। চলেন, রাহুল হোসেন ভাই বলেন কোন জায়গাটায় আপনার বুঝতে সমস্যা হয়েছে। জি হুজুর, আমি বলতেছি কি, ওয়া লিন ইয়ে লিনটা না, ওইটা একটু আমাদের, আমার কারো কথা বলতেছি না, আমার কথা বলতেছি, আমি ওইটা একটু আমি বুঝিনি। মানে আচ্ছা, আচ্ছা। যতটুকু পড়া আগে যাচ্ছে না ততটুকু মানে আমার ব্রেনটে ঢুকতেছে না, মানে একদম হ্যাঁ, কঠিন কঠিন মনে হচ্ছে। কঠিন লেকিন কঠিন মনে হচ্ছে। বুঝলে আবার কিছু হবে না। হ্যাঁ। আপনাকে মানে পিছনের পড়াগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে মুখস্থ করে নিতে হবে। দেখেন ওয়াও লিন কাকে বলে? ওয়াও লিন কাকে বলে জানতে জানতে হবে আপনাকে। ওয়াও সাকিন, ওয়াও এর উপরে সাকিন থাকবে, এই যে চিহ্নটা, এটাকে সাকিন বলা হয়। এই যে হ্যাঁ, চিহ্নটা হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটাকে সাকিন বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটাকে হ্যাঁ, সাকিন সাকিন বলা হয়। বলা হয়, হ্যাঁ। হ্যাঁ। তো হ্যাঁ, ওয়াও মাশা। সাকিনের আগে অক্ষরে যদি জাবাত থাকে, ওয়াও সাকিনের আগের অক্ষরে যদি জাবাত থাকে, জবরদস্ত। একেই বলা হয় ওয়াউলিন। ওয়ালিন। হ্যাঁ, এটা আপনি এই যে এখন বুঝে নিয়েছেন, এটা আপনাকে বোঝা থেকে মুখস্থে পরিণত করতে হবে।
ওয়া সাকিনের ওয়া সাকিনের ডান দিকে উপর দিকে যদি জবর থাকে তাহলে ওয়া লিন বলে। হুম, যাবার তো উপরে থাকে, তো ওটা উপর দিকে বলতে হবে না। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়ালিন বলে, ওয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়ালিন বলে। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। এখন ইয়ে লিনটা, আর ইয়া লিনটা হলো ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। বুঝতে পেরেছেন? এই দেখেন এখানে ইয়া সাকিন ডান দিকে যাওয়ার ইয়ালিন, ইয়া সাকিন ডান দিকে যাওয়ার ইয়ালিন, ইয়া সাকিন ডান দিকে যাওয়ার ইয়ালিন। বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক তা আছে, বুঝতে হ্যাঁ, পেরেছি, হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এটা ভিডিও শিখবো। হ্যাঁ, এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলে তাহলে মানে মনে থাকবে, তা না হলে খেয়াল থাকবে না। আর এই দুটোকে কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে। ঠিক আছে। আর কোনো ভাই? ঠিক আছে। তাহলে ক্লাসটা এই পর্যন্ত। প্রথম পড়া দেওয়ার পর্ব শেষ হলো, এবার আপনাদের থেকে পড়া শোনা হবে। আপনারা প্রত্যেকে পড়া দেওয়ার জন্য প্রস্তুতি নেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসবেন।